সম্প্রতি সময়ে ফেসবুকে জনগণের তোপের মুখে পড়ল এক সময়ের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশের একজন সিনিয়র শিল্পীকে কেনই বা সবাই গালাগালি দিচ্ছে? একজন সিনিয়র শিল্পী হিসেবে তাকে মানুষ যতটুকু শ্রদ্ধা করত তা শুধুমাত্র একটি ফেসবুক পোস্টের কারণে সব হারিয়ে ফেলল। কমেন্ট বক্সে শুধু গালাগালি আর অপমানজনক কথা। তোমাদের বিশ্বাস না হলে ওনার ফেসবুক আইডিতে একটু ঘুরে আসতে পারো। আসলে এর জন্য সে নিজেই দায়ী। কোরবানি ঈদে মুক্তি পেয়েছে সাকিব খান অভিনীত তুফান সিনেমাটা বাংলাদেশের এ যাবৎকালের সব রেকর্ড ভেঙে দিয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের বাইরেও বেশ কয়েকটি দেশে এই সিনেমাটা মুক্তি পায়। যে সমস্ত দেশে বাংলা সিনেমা মুক্তি দেওয়াটাই ছিল একটা স্বপ্নের মতো, সেই সমস্ত দেশে শো হাউসফুল যাচ্ছে, অল টিকিট সোল্ড আউট। এটা আসলেই গর্বের বিষয়। কিন্তু ভিন্ন চিত্র লক্ষ্য করা যায় কলকাতায় রিলিজ হওয়ার পরে। আসলে ইন্ডিয়ার জনগণ সবসময় বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করে আসছে। তুফান যে তারা সাদরে গ্রহণ করবে না সেটা আগেই জানা ছিল। শুধু তুফান কেন, তুফানের থেকে 10 গুণ বেশি বাজেটের সিনেমাও যদি সেখানে মুক্তি দেয়া হয়, বাংলাদেশের সিনেমা বলে তারা ওটাকেও অবজ্ঞা করবে। আর এ সুযোগটাই হাতিয়ে নিয়েছে জনাব ইলিয়াস কাঞ্চন সাহেব। নিরাপদ নিউজ নামের তার নিজস্ব একটি পত্রিকা আছে। কলকাতায় তুফানের দর্শক নেই এরকম একটি নিউজ সে তার পত্রিকায় ছাপিয়েছে এবং সেটা তার নিজস্ব ফেসবুক আইডিতে শেয়ার দিয়েছে। তার এরকম কর্মকাণ্ডের কারণে শুধু সাকিব খানের ভক্তরাই না, সাধারণ মানুষরাও নিন্দা জ্ঞাপন করতেছে। তার এই পোস্টে প্রায় 2000 রিয়েক্ট পড়েছে, তার ভিতরে 1500ই ছিল অ্যাংরি রিয়েক্ট। আর কমেন্ট বক্স গালাগালি আর অপমানজনক কথায় ছেয়ে গেছে। কেউ লিখছে সিনিয়র ছোটলোক, কেউ লিখছে লিজেন্ড পাগল, ইত্যাদি ইত্যাদি। তবে সব কমেন্টের মাঝে একটা কমেন্ট আমার খুব ভালো লেগেছে। SM নাজমুল নামে একজন একটি কমেন্ট করেছে, সেটা ছিল এরকম: ইলিয়াস কাঞ্চন, আপনার বেদের মেয়ে জ্যোৎস্না যখন রিলিজ হয়েছিল হাজার হাজার সিনেমা হল ছিল, প্রতিটা থানায়, প্রতিটা গ্রামে গঞ্জে। বিনোদনের মাধ্যম বলতে ওই সিনেমা হলই ছিল। মানুষের ঘরে ঘরে টিভি ছিল না, হাতে হাতে মোবাইল ছিল না। টিভিতে প্রতিদিন হাজার হাজার দেশের কোটি কোটি বিগ বাজেটের মুভি প্রদর্শন হতো না। বর্তমানে এই জেনারেশনে এসে যদি কোনো সিনেমা মানুষ 200 থেকে 300 টাকা খরচ করে জার্নি করে, 1500 থেকে 1600 টাকা টিকিট কেটে দেখে, আপনার মতো সিনিয়র পার্সনের উচিত সমর্থন করা, সাপোর্ট করা, সাধুবাদ জানানো। আর আপনি বস্তির ছোট লোকের মতো, অশিক্ষিতদের মতো ব্যাড নিউজ শেয়ার করতেছেন। শুধু কলকাতার দর্শক কম এটা শেয়ার করলেন, বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে একটা সিনেমার জন্য 58টা শো, আমেরিকার মতো দেশে টিকিট সোল্ড আউট, এগুলো কেন শেয়ার করলেন না? হায় রে কাঞ্চন সাহেব, বয়স বাড়তে বাড়তে সিনিয়র লোগোটা গায়ে লাগালেন, মানুষ হতে পারলেন না। মূলত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন যা করেছে হিংসাপরায়ণ হয়েই করেছে। কেননা গত বছর যখন নিউজ হয়েছিল প্রিয়তমা সিনেমা বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার রেকর্ড ভেঙেছে, তখনও তিনি উল্টাপাল্টা অনেক কথা বলেছেন। আবার এখন যখন তুফান সিনেমা সব রেকর্ড ভেঙে দিচ্ছে, এটাও তিনি মানতে নারাজ। আসলে তিনি চাচ্ছেন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি যতদিন থাকবে সবাই বেদের মেয়ে জ্যোৎস্নাকেই 1 নম্বর সিনেমা হিসেবে মানবে। তো তার মতো একজন সিনিয়র আর্টিস্টের কাছ থেকে এরকম বিষয় আমরা আসলে অ্যাকসেপ্ট করি না। এটা আসলে খুবই বেদনাদায়ক। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো মানুষদের সাথে থাকো। খোদা হাফেজ।